2 দিন আগে আমি সাফওয়ানের জন্য একটা টেন্ট হাউস অর্ডার করেছিলাম আর আজকে সকাল সকাল সেটা এসেও পড়লো। সাফওয়ানকে আমি নিয়ে গিয়েছিলাম সাথে করে পার্সেলটা রিসিভ করার জন্য। এটাই আমার মস্ত বড় ভুল ছিল। আমার হাতে পার্সেলটা দেখা মাত্রই ও নেওয়ার জন্য পাগল হয়ে গেল, কিন্তু এটা তো মোটামুটি একটু ভারীই ছিল, তাই ও পারতেছিল না। আমি ওর হাত থেকে নিয়ে নেওয়া মাত্রই ও কান্নাকাটি শুরু করে দিল। শুধু কি কান্নাকাটি, মাটিতে পুরো ধপাস করে বসে পড়ল। বাচ্চাদের কিছু মন মতো না হলেই কান্নাকাটি শুরু করে দেয়। ওকে পাত্তা না দিয়ে আমি ঘরে পার্সেলটা নিয়ে চলে আসলাম। একটু পরে শুরশু করে ও আমার পিছে পিছে এমনি চলে আসলো। প্রতিবার পার্সেল আনার পরে আমি আগেই কিন্তু চেক করি, তারপর টাকা দিই, কিন্তু এবার কিন্তু আমি পার্সেলটা পরে চেক করছিলাম। তাই মনে মনে একটু ভয় হচ্ছিল যে খারাপ হয় কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয়নি, একদম ঠিকঠাকই ছিল। যেমন ছবিতে দেখেছিলাম ঠিক তেমনই ছিল। এটা দেখে কিন্তু সাফওয়ান অনেক বেশি খুশি হচ্ছিল। ও নিজে নিজে এটার ভিতরে ঢুকে বসে পড়ল। আমি আবার ভাবলাম এটার ভিতরে এমন বসানো উচিত হবে না, যখন তখন পি পটি করে দিতে পারে। তাই আমি বড় দেখে একটা কাঁথা নিয়ে আসলাম আর একটা রেক্সি নিয়ে আসলাম। প্রথমে কাঁথাটা বিছিয়ে তার উপরে রেক্সিটাও বিছিয়ে দিলাম। এটার ভিতরে এখন সাফওয়ান বসে খেলতেও আরাম পাবে। আমার মনে হচ্ছিল টেন্ট হাউসটা প্রথমে যেখানে রেখেছিলাম ওখান থেকে সরিয়ে অন্য কিনারে রাখলে ভালো হবে, কিন্তু তার আগেই সাফওয়ান তাড়াতাড়ি ওটার মধ্যে বসে পড়ল, তাই ওকে টেনেই নিয়ে গেলাম। আসলে আমাদের ঘরে টিভি রাখার যে বক্সটা আছে ওটার একটা ফাঁকা জায়গা আছে, সেখানে গিয়ে সাফওয়ান শুধু বসে থাকে আর খেলা করে, আর সেখান থেকে বের হতে গেলেই মাথায় বাড়ি খায়। তাই এই টেন্ট হাউসটা নিয়েই নিলাম। টেন্ট হাউসটা নিয়েছি আমি কিডস সেকশন থেকে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সেই পেজ থেকে তোমাদের বাচ্চাদের জন্য নিতে পারো। আমি পেজের নামটা মেনশন করে দিব। এখন কিন্তু অফার চলছে, তাই দেরি না করে এখনই কিন্তু সেই পেজ থেকে তোমরা এই টেন্ট হাউসটা নিয়ে নিও।